আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে মানুষের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন, আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের দয়ার কোনো সীমা পরিসীমা নেই। আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত বরকত দিয়েছেন সেগুলোর সীমা পরিসীমা নেই। কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আমার নিয়ামত যদি তোমরা গণনা করতে চাও তা গুণে শেষ করতে পারবে না। আমরা যদি উদাহরণস্বরূপ দেখি যে আমরা যে অক্সিজেন গ্রহণ করি, সব সময় যে অক্সিজেন গ্রহণ করতে আসি, আল্লাহর নিয়ামত এইভাবে পরতে পরতে আমাদের জীবনের সাথে মিশে আসে। আমরা অক্সিজেনের গুরুত্ব বুঝতেছি না, কিন্তু আমরা যখন অসুস্থ হই অথবা করোনাকালীন সময়ে আপনারা দেখেছেন সামান্য অক্সিজেনের জন্য মানুষ ছটফট করে মারা গেছে। আল্লাহর নিয়ামত, এই অক্সিজেনটা আল্লাহর নিয়ামত। এইভাবে জীবনের পরতে পরতে আল্লাহর নিয়ামত লাভে আমরা ধন্য হচ্ছি, আল্লাহর নিয়ামত বারাকাত লাভে আমরা ধন্য হচ্ছি। আল্লাহ যে সকল নিয়ামত দিয়েছেন তার মধ্যে একটি অন্যতম নিয়ামত হচ্ছে মানুষের আকল বা বুদ্ধি। যে বুদ্ধির মাধ্যমে একজন মানুষ, যে বুদ্ধির মাধ্যমে মানুষ গোটা পৃথিবী শাসন করছে, যে বুদ্ধির জুড়ে একজন 3.5 হাত লম্বা মানুষ আমরা দেখি, সে কয়েক টন ওজনের একটা হাতিকে নিয়ন্ত্রণ করতে পারে। কিসের জুড়ে? বুদ্ধির জুড়ে। এই বুদ্ধি কে দিয়েছেন আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ পাক আমাদেরকে এত দয়া মায়া দিয়ে সৃষ্টি করলেন, আমাদেরকে বুদ্ধি দিলেন, এত নিয়ামত বারাকাত দিলেন, সেই আল্লাহর প্রতি কি আমাদের কোনো দায়িত্ব নাই? সেই আল্লাহর প্রতি কি আমাদের কোনো দায়বদ্ধতা নাই? আছে, অবশ্যই আছে। যে আল্লাহর প্রতি আমাদের দায়বদ্ধতা হচ্ছে যে আমরা আল্লাহ চান, আল্লাহর সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আল্লাহর ইবাদত করব। শুধু আমরা নয়, আল্লাহ পাক মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, মূল উদ্দেশ্য। এবং আমাদেরকে আল্লাহ পাক যে জীবন এবং মৃত্যু দিয়েছেন, এই জীবন এবং মৃত্যু দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তিনি আমাদেরকে পরীক্ষা করবেন। কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তোমাদেরকে জীবন এবং মৃত্যু দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে জীবন এবং মৃত্যু দিয়েছেন যাতে আমাদেরকে পরীক্ষা করতে পারেন যে আমরা কে বেশি আমল করি এবং কে কম আমল করি, কে আল্লাহর পথে চলি এবং কে আল্লাহর পথ থেকে বিপথগামী হই। সুতরাং দয়াময় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে বড় মায়া করে এই দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, আল্লাহ পথে চলার জন্য। আমি যে কথাটি বলছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত বরকত দিয়েছেন তোর মধ্যে একটা অন্যতম নিয়ামত হচ্ছে আমাদের মাতা পিতা। আমাদের মাতা পিতা। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, এই আয়াত মাতা পিতার অধিকার সম্পর্কিত আয়াত। মাতা পিতা হচ্ছেন আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে একটি অন্যতম নিয়ামত। যে মাতা পিতার মাধ্যমে আমরা এই দুনিয়ায় এসেছি, আমরা এই দুনিয়ায় আলোর মুখ দেখেছি। যে মাতা পিতা, বিশেষ করে মা, একজন মা কত কষ্ট করে আমাদেরকে পেটে ধারণ করেছেন এবং সন্তান প্রসব করেছেন। তারপরে তিনি আমাদেরকে, আমাদের মাতা এবং পিতা মিলে আমাদেরকে লালন পালন করেছেন। সেই কষ্টটা বুঝতে হলে নিজেকে মা অথবা বাবা হতে হবে। আমরা আগে সেটা বুঝতে পারি নাই। নিজে যখন বাবা হয়েছি তখন মাতা পিতার কষ্টটা কিছুটা হলেও আমরা এখন অনুমান করতে পারি যে কতটুকু কষ্ট করে তারা তাদের আরাম আয়েশ ত্যাগ করে, তাদের ঘুম নষ্ট করে আমাদেরকে তারা লালন পালন করেছেন। তো এই যে নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিলেন, এই যে মাতা পিতা, মাতা পিতার জন্য আমাদের কি কোনো দায়িত্ব নেই? তাদের জন্য কি আমাদের কোনো তাদের প্রতি আমাদের কি কোনো দায়িত্ব নেই? এই মাতা পিতার জন্য আমাদের অনেক দায়িত্ব আছে, অনেক অনেক দায়িত্ব আছে, যেটা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মাধ্যমে
এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে, অসংখ্য হাদিসের মাধ্যমে আমাদেরকে সেটার গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক অসংখ্য জায়গায় মাতা পিতার প্রতি সদাচরণের জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যে মা বাবার প্রতি সদাচরণ করবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস আমরা পাই, যে হাদিসে মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা, তাদের ভরণ পোষণ করা, তাদের জন্য দোয়া করার ব্যাপারে আমরা উৎসাহিত হই, আমাদের শিক্ষা পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের সূরা লোকমানে ইরশাদ করেছেন যে আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, যে তোমরা আমার এবং তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো, আর আমার দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এই আয়াতগুলো থেকে আমরা খেয়াল করলে আমরা দেখতে পাই যে আয়াতগুলোতে আল্লাহর হকের সাথে সাথে আল্লাহ পাক তার আমাদের মাতা পিতার হকের কথাকে তুলে ধরেছেন। মাতা পিতার প্রতি সদ্ব্যবহারের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন একই আয়াতের মধ্যে। প্রথমে আল্লাহ পাক তার হকের কথা বলেছেন, তারপরে মাতা পিতার হকের কথা বলেছেন। একই আয়াতের মধ্যে এইভাবে বলার মাধ্যমে কি আল্লাহ বোঝাতে চেয়েছেন, যে আল্লাহ পাক মাতা পিতার প্রতি সদ্ব্যবহার, মাতা পিতার প্রতি ভালো ব্যবহারের প্রতি আমাদেরকে গুরুত্ব বুঝিয়েছেন এবং উৎসাহিত করেছেন। একই জায়গায় আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার ইবাদত করো, আবার এই আয়াতের একটা অংশে আল্লাহ বলছেন যে তোমরা মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করো। এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক মাতা পিতার প্রতি সদ্ব্যবহার, মাতা পিতার প্রতি ভরণ পোষণ, মাতা পিতার প্রতি দোয়া করার জন্য আমাদেরকে আল্লাহ পাক কতটুকু উৎসাহিত করেছেন। আমি যে আয়াতে কারিমা শুরুতে তেলাওয়াত করেছি, যে আল্লাহ ইরশাদ করেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমরা মাতা পিতার প্রতি ইহসান করব। এবং আল্লাহ পাক আমাদেরকে বলছেন যখন আমাদের মাতা পিতা বার্ধক্যে উপনীত হবেন, তাদের মধ্যে কেউ একজন অথবা তাদের দুজন, কেউ যদি বার্ধক্যে উপনীত হন, মানে বৃদ্ধ বয়সে উপনীত হন, তখন আমরা কি করব? আমরা তাদের প্রতি উফ শব্দটি কখনো উচ্চারণ করব না। ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে কখনো ধমকের সুরে কথা বলবো না। এটা কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমরা জানি যে বৃদ্ধকালে অনেক মানুষের মধ্যে তিক্ততা চলে আসে, অনেক মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়, আমরা দেখি। সুতরাং আল্লাহ, যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন আমরা আমাদের সৃষ্টির মধ্যে আমরা মানুষের সাথে কি ব্যবহার করতে পারি, আমাদের মা বাবার সাথে কি ব্যবহার করতে পারি, সেটা তো আল্লাহই ভালো জানেন। এজন্য আমাদেরকে নিষেধ দিয়েছেন যে আমরা যাতে মাতা পিতার আচরণে বিরক্ত হয়ে কখনো উফ শব্দটি না বলি। এবং আল্লাহ বলেছেন কখনো তাদেরকে যেন আমরা ধমকও না দেই। এরপরে আল্লাহ পাক বলছেন তাদের জন্য আমরা যেন রহমতের ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের জন্য আমরা যেন রহমতের ডানাকে বিছিয়ে দেই এবং তাদের জন্য আমরা দোয়া করি যে ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে আল্লাহ পাক, হে আল্লাহ, তারা যেভাবে আমাদেরকে বাল্যকালে লালন পালন করেছেন ঠিক তেমনি ভাবে তাদের উপরও তুমি রহম করো। আল্লাহ পাক আমাদেরকে দোয়াও শিখিয়ে দিয়েছেন। আলোচ্য আয়াতে কারিমাগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক আমাদের পিতামাতার প্রতি সদাচরণের জন্য কতটুকু গুরুত্ব দিয়েছেন। হাদিস শরীফ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের অসংখ্য হাদিসের মাধ্যমে
পিতামাতার হককে প্রতিষ্ঠিত করে গেছেন। আমরা দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো যে আমার কাছে সর্বোত্তম ব্যবহার আমার কাছ থেকে কে পাবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, তোমার মা। সেই লোকটি আবার বলেছে যে এরপরে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এরপরে তোমার মা। তৃতীয়বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন, এরপরে কে? আল্লাহ নবী বলেছেন, এরপরে তোমার মা। তিনবার বলেছেন কার কথা? মায়ের কথা। চতুর্থবার সেই ব্যক্তি জিজ্ঞেস করেছে যে এরপরে আমি কার সাথে সদাচরণ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার পিতা। এখানে আল্লাহ পাক তিনবার মায়ের কথা বলার কারণ কি? পিতার উপরে তাকে প্রাধান্য দেওয়ার, তাকে সম্মান দেওয়ার কারণ কি? যে এই মা এমন তিনটি কষ্ট করেন যেটা পিতার কষ্ট সহ্য করতে হয় না। মা পিতার চাইতে বেশি তিনটি কষ্ট সহ্য করেন যেটা পিতার সহ্য করা লাগে না। কি কি? যে সন্তানকে গর্ভে ধারণ করা। এক নম্বর হচ্ছে কি? সন্তানকে গর্ভে ধারণ করা। দুই নম্বরে হচ্ছে সন্তান প্রসব করার যে কষ্ট, গর্ভধারণ করা সেটা সহজ ব্যাপার নয়। এই গর্ভকালীন সময় ৮-৯ মাস যে মায়ের কষ্ট। দ্বিতীয়ত হচ্ছে প্রসবকালীন কষ্ট। তৃতীয়ত হচ্ছে যে দুধ পান করানোর সময় যে কষ্ট। এই তিনটি ব্যাপার পিতার চাইতে মায়েরা এগিয়ে আছেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতার কথা অগ্রাধিকার দিয়েছেন। মাতার ব্যাপারে আমাদেরকে বেশি করে সদ্ব্যবহার করার জন্য উৎসাহিত করেছেন। তিনবার বলেছেন কার কথা? মায়ের কথা। চতুর্থবার বলেছেন পিতার কথা। বুখারী শরীফের অন্য একটি হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করতে চাই, আমি জিহাদে যেতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার পিতামাতা কি জীবিত আছেন? সে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, যাও, তোমার পিতামাতার মাধ্যমে তুমি গিয়ে জিহাদ করো। মানে হচ্ছে পিতামাতার খেদমতের মাধ্যমে জিহাদ করো। এই পিতামাতার খেদমতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের উপরে স্থান দিয়েছেন। সেই ব্যক্তিকে, সেই সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, তুমি যাও, গিয়ে তোমার পিতামাতার খেদমত করো। এভাবে অসংখ্য হাদিস পাওয়া যায়। আল্লাহ পাক আমাদের সকলকে পিতামাতার খেদমত করার, পিতামাতার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুসলিম শরীফের একটা হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইরশাদ করলেন যে তার নাক, বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তার নাক ধুলায় দূষিত হোক, ধুলামলিন হোক। কারণ নাকে মাটি লেগে যাওয়া সেটা আরব দেশে অনেক লজ্জার একটা ব্যাপার। কারণ নাকে মাটি লেগে যাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার নাক ধুলায় দূষিত হোক, তার নাকে মাটি লেগে যাক। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই হতভাগা যার কথা আপনি বললেন, যার নাকে মাটি লাগার কথা আপনি বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইরশাদ করলেন যে এমন ব্যক্তি যে তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু জান্নাতে যেতে পারল না। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি যে তার পিতামাতা কাউকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু জান্নাতে যেতে পারল না। এই হাদিস থেকে আমরা কি বুঝি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পায়, তার খেদমত করে তাদেরকে যদি সন্তুষ্ট করতে পারে, তাহলে আমাদের জন্য জান্নাত অবধারিত। পিতামাতার খেদমতের মাধ্যমে কি লাভ করা যায়? জান্নাত লাভ করা যায়।
ইবনে মাজাহ শরীফের অন্য একটি হাদিসে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, যে আমার উপর পিতামাতার হক কি? আমার উপর পিতামাতার হক কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা হচ্ছেন তোমার জান্নাত এবং জাহান্নাম। এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যে একজন ব্যক্তির জন্য তার পিতা জান্নাতের পথ হতে পারেন, জাহান্নামের পথ হতে পারেন। পিতামাতা জান্নাত জাহান্নাম উভয় দিকে যাওয়ার রাস্তা হতে পারেন। আপনি যদি পিতামাতার প্রতি সদাচরণ করেন, তাদের প্রতি ভালো ব্যবহার করেন, তাদের ভরণ পোষণ করেন, তাহলে আপনার জন্য জান্নাত অবধারিত। আর আপনি যদি তাদের সাথে খারাপ আচরণ করেন, তাহলে আপনাদের জন্য জাহান্নাম অবধারিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে অসংখ্য হাদিসের মাধ্যমে আমাদেরকে পিতামাতার খেদমতের কথা, পিতামাতার খেদমতের প্রতি উৎসাহিত করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কারণ এই পিতামাতা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। বাল্যকালে তারা, এমনকি শীতের সময়, বর্তমান জমানায় আমরা যখন একটা বাচ্চা যখন নড়াচড়া করতে পারে না, একজন বাচ্চাকে আমরা দেখি যে সে তো জায়গা থেকে নড়াচড়া করতে পারে না, সে খাবার খেতে পারে না, এমনকি নিজের প্রস্রাব পায়খানাও যাওয়ার কোনো ক্ষমতা থাকে না। সেই সময় দয়া দিয়ে, মায়া দিয়ে যারা আমাদেরকে লালন পালন করেছেন, তারা হচ্ছেন আমাদের পিতামাতা। সুতরাং আমরা পিতামাতার প্রতি আমরা ভালো ব্যবহার করব এবং তাদের ভরণ পোষণের ব্যবস্থা করব। শুধুমাত্র ভালো ব্যবহার করলেই হবে না, তাদের জন্য আমরা ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তাদের জন্য কি দোয়া করব আমরা? রব্বির হামহুমা, সকলে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বর্তমান জমানা ফিতনার জমানা। এই সময়ে মানুষ পিতামাতার প্রতি আমরা দেখি যে সদাচরণ করে না, পিতামাতার প্রতি ভালো ব্যবহার করে না। অনেক জায়গায় যারা টাকা পয়সাওয়ালা মানুষ, যারা ধনী এবং যারা শিক্ষিত সমাজের একটা বড় অংশ, আমরা দেখি যে পিতামাতাকে নিজের সাথে রাখতেই চায় না, তারা তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিতে চায়। আমাদেরকে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আপনি আজ আপনার পিতামাতার সাথে যে আচরণ করবেন, ঠিক তেমনি ভাবে আপনার সন্তানরা আপনার সাথে সেই আচরণ করবে। সুতরাং আপনারা কখনো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দেবেন না, তাদের দোয়া থেকে আপনারা মাহরুম হবেন না। আপনারা দেখেন বাল্যকালে একজন মায়ের যদি কয়েকজন সন্তান থাকে, কয়েকজন সন্তান থাকলে বাচ্চাদের মধ্যে প্রতিযোগিতা হয়। কি হয়? প্রতিযোগিতা হয় যে আমার আম্মা, একজন বলে আমার আম্মা, আরেকজন বলতেছে, টানাটানি করে আমার আম্মা, সে নিতে চায় তার ভাগে, এ নিতে চায় তার ভাগে। কিন্তু যখন বয়স হয় তখন আমরা ঠিক উল্টা চিত্র দেখি। আমরা দেখি যে তারা একজনকে আরেকজন তার মায়ের ভাগকে দিয়ে দিতে চায়, যে তোমার মা, তুমি নিয়ে যাও। বাল্যকালের ঠিক বিপরীত আমরা দেখি না? কিন্তু ছোটবেলায় সেই মাকে নিয়ে কাড়াকাড়ি, বৃদ্ধ বয়সে সেই মাকে ঠেলে দেওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করি। আপনারা লক্ষ্য করবেন, আপনারা খেয়াল রাখবেন যে যখন শরঈ কোনো প্রয়োজনে আমাদের আলাদা হতে হয়, শরঈ কোনো প্রয়োজনে আমাদের যখন আলাদা হতে হয়, তখন পিতামাতাকে নিজের ভাগে নিয়ে রাখবেন। তাদেরকে নেওয়ার মাধ্যমে আপনাদের রিজিকের মধ্যে কোনো কমতি হবে না, আপনাদের কোনো কিছুতে টান পড়বে না, বরং আল্লাহ পাক রহমত বরকত দিয়ে আপনার ঘরকে পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা সকলে চেষ্টা করব। হ্যাঁ, ভাইদের মধ্যে প্রতিযোগিতা করবেন যে তুমি যা নেবার নিয়ে নাও, আমার মা বাবাকে আমার মধ্যে দিয়ে দাও। কারণ মা বাবাকে প্রতিপালন করা, মা বাবার ভরণ পোষণ করার এত ফজিলত, এত বেশি ফজিলত। এবং তাদের জন্য আমরা দোয়া করব এবং তাদের বদদুয়া থেকে আমরা কি করব? বেঁচে থাকার চেষ্টা করব। অনেক সময় মা বাবা যদি মনের অজান্তেও কোনো বদদুয়া করে ফেলেন,
আল্লাহ সেটাকেও কবুল করে নিতে পারেন। এজন্য যারা আমরা পিতামাতা আছি, যারা মা বাবা হয়েছেন, আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন। কখনো রাগের বশীভূত হয়ে আপনাদের সন্তানকে আপনারা কোনো এমন কোনো বদদুয়া করবেন না যে বদদুয়ার কারণে তার জীবন নষ্ট হয়ে যায়, দূরে গিয়ে মর, এই ধরনের অনেক কথা আমরা বলে থাকি। এইগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমি আপনাদের একটু ঘটনা বলতে চাই, হাদিস থেকে ঘটনা, কোনো বানোয়াট কিছু না। বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে বনি ইসরাইলের একজন খুব আবিদ একজন ব্যক্তি ছিল, যার নাম ছিল জুরাইজ। কি ছিল? আমরা সবাই বলি জুরাইজ। তিনি খুব আবিদ একজন মানুষ ছিলেন। সব সময় তিনি ইবাদতে লেগে থাকতেন, ইবাদতে লেগে থাকতে পছন্দ করতেন। তার ইবাদতের সুবিধার জন্য কি করলেন? হাদিস শরীফে পুরোপুরি ঘটনা বর্ণনা করা হয়েছে যে এই জুরাইজ নামক ব্যক্তি তার ইবাদতের সুবিধার জন্য আলাদা একটি ঘর তিনি নির্মাণ করলেন। আলাদা একটা ঘর নির্মাণ করলেন, যেখানে নির্জনে তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। তিনি ইবাদত বন্দেগী তিনি নিমগ্ন থাকতেন। একবার তার মা আসলেন, হাদিস শরীফে বিস্তারিত ঘটনা এভাবে বর্ণনা। একবার তার মা আসলেন, এসে তাকে ডাকলেন, হে জুরাইজ। তিনি নামাজরত অবস্থায় ছিলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি নামাজকে প্রাধান্য দেব নাকি আমার মায়ের ডাককে প্রাধান্য দেব? তখন তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি আমার আল্লাহ নফল ইবাদত এবং নামাজকেই গুরুত্ব দিব। মায়ের ডাকে তিনি সাড়া দিলেন না। মা চলে গেলেন। পরদিন মা আবার আসলেন, এসে ডাকলেন, হে জুরাইজ। জুরাইজ আবারও নমাজে। তিনি যেহেতু আবিদ মানুষ, তিনি আবারও নমাজে। তিনি তার ডাকে সাড়া দিলেন না, তিনি নামাজকে গুরুত্ব দিলেন, তার মায়ের ডাকে কি করলেন না? সাড়া দিলেন না। তৃতীয় দিন এভাবে মা ফিরে গেলেন। তৃতীয় দিনও তার মা আসলেন, ডাকলেন যে হে জুরাইজ। জুরাইজ তিনিও নামাজে ছিলেন, তিনি নামাজকে প্রাধান্য দিলেন, মায়ের ডাককে প্রাধান্য দিলেন না। তিনি প্রাধান্য না দিয়ে নামাজরত অবস্থায় থাকলেন। তার মা মনে কষ্ট পেয়ে রাগে দুঃখে তাকে বদদুয়া করে দিলেন, মনের অজান্তে তাকে বদদুয়া করে দিলেন। কি বদদুয়া করলেন? যে বললেন যে হে আল্লাহ, তাকে কোনো দুশ্চরিত্রা নারীর মুখ না দেখিয়ে দুনিয়া থেকে তার মৃত্যু দিও না। নাউযুবিল্লাহি মিন যালিক। মায়ের মনে এত কষ্ট এসেছে, তিনি তার সন্তানকে তৃতীয় দিন ডাকার পরে যখন জবাব দেয় নাই, কি করলেন? বদদুয়া করে দিলেন। তার মনের অজান্তের এই বদদুয়া আল্লাহ কবুল করে নিলেন। কিছুদিন পরে এই বনি ইসরাইলের একজন দুশ্চরিত্রা মহিলা ছিল। সেই মহিলা, হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দরভাবে এই ঘটনাটা বর্ণনা করেছেন। সেই মহিলা এই জুরাইজের ইবাদতের কথা সব জায়গায় ছড়িয়ে পড়ল। সেই মহিলা লোকজনকে বলল, তোমরা কি দেখতে চাও আমি জুরাইজকে কিভাবে ফিতনায় ফেলি? মানে সে ফিতনায় ফেলার জন্য একটা প্রতিযোগিতা লোকজনের সাথে সে বাজি ধরল যে দেখো আমি জুরাইজকে ফিতনায় ফেলতে পারি কিনা। যেভাবে সে ভাবলো, সে জুরাইজের কাছে চলে গেল। সেই দুশ্চরিত্রা মহিলা, সেই খারাপ মহিলা জুরাইজের কাছে গিয়ে তাকে নানাভাবে ফুসলানো শুরু করলো। হযরত জুরাইজ তিনি অত্যন্ত আবিদ একজন বান্দা, তিনি তার দিকে ফিরেও তাকালেন না। সেই মহিলা, দুশ্চরিত্রা মহিলাটি অবশেষে ব্যর্থ হয় তার মনের রাগ মেটানোর জন্য সে অন্য একজন রাখালের সাথে সম্পর্ক স্থাপন করল। সেই সম্পর্কের মাধ্যমে সেই মহিলার পেটে সন্তান চলে আসলো। যখন সন্তান ভূমিষ্ঠ হলো, সে বলতে লাগলো যে এই সন্তান হচ্ছে জুরাইজের সন্তান। নাউযুবিল্লাহ। তো লোকজনকে বলতে লাগলো এটা হচ্ছে জুরাইজের সন্তান। তার যে সেই রাগ,
সেই রাগ মেটানোর জন্য সে এটা বলতে লাগলো। লোকজন চলে আসলো, জুরাইজের যে ইবাদতখানা ছিল সেই ইবাদতখানাকে ভেঙ্গে ফেললো, ইবাদতখানাকে ভেঙ্গে ফেললো, মাটির সাথে মিশিয়ে দিল এবং তাকে বেদম প্রহার করতে লাগলো। তাকে অনেক মারামারির পরে তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে, তোমরা আমাকে মারছো কেন? তারা বলল যে ওই দুশ্চরিত্রা মহিলার গর্ভে তোমার সন্তান, আর তুমি বলছো যে আমরা কেন মারছি? তিনি বললেন, কোথায় সে, সেই সন্তান কোথায়, তাকে নিয়ে আসো। হযরত জুরাইজ তখন তাদেরকে বললেন, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। তিনি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে সেই সন্তানের পেটের মধ্যে ঠুকা দিলেন, পেটের মধ্যে হাত দিয়ে একটা ঠুকা দিয়ে বললেন, ওহে বাসাদন, যে তোমার বাবাকে। তখন সেই ছোট্ট বাচ্চার মুখ থেকে আওয়াজ বেরিয়ে এলো, আমার বাবা হচ্ছে ওই রাখাল। সুবহানাল্লাহ। তখন তিনি মুচকি মুচকি হাসতে শুরু করলেন জুরাইজ, কারণ তার তখন মনে হলো যে আমার মা আমার প্রতি যে বদদুয়া করেছিলেন যে কোনো দুশ্চরিত্রা নারীর মুখ না দেখিয়ে জুরাইজের যাতে মৃত্যু না হয়। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম যে কখনো কাউকে বদদুয়া করতে নেই। বিশেষত আমরা যারা আল্লাহ পাক আমাদের যাদেরকে সন্তান দিয়েছেন, আমরা যেন এই ব্যাপারে সতর্ক থাকি, যাতে কাউকে বদদুয়া না করি, আমাদের সন্তানদেরকে বদদুয়া না করি। কারণ মা বাবার বদদুয়া কখন ফলবে সেটা বলা যায় না। সম্মানিত হাজিরিন, আমাদের মা বাবা সম্মানিত হাজিরিন, রাত অনেক গভীর হয়েছে, আপনারা শীতের মধ্যে কষ্ট করে বসেছেন। আর আমি আমার কথা বেশি দীর্ঘ করব না, আরো সামান্য কিছু আলোচনা আপনাদের সাথে পেশ করে আমি চলে যাব। যেভাবে পিতামাতার হক আছে, ঠিক তেমনি ভাবে সন্তানদেরও আমাদের উপরে হক আছে। সন্তানদেরও কার উপরে হক আছে? এবং সন্তান, সেই সন্তান হচ্ছে আল্লাহ পাকের একটা খাস নেয়ামত। আমরা যারা আছি, যারা সন্তান পেয়েছি, তারা এটা বুঝবো না। যারা সন্তানহীন, তার সন্তান না পাওয়ার কষ্ট বুঝে। এমনকি নবী রাসূলগণ আল্লাহর দরবারে সন্তানের জন্য কাকুতি বিনতি করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন যে রাব্বি হাবলি মিনাস সালিহিন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, যে হে আল্লাহ, আমাকে একটা সৎকর্মশীল সন্তান দান করুন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রাব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, যে হে আল্লাহ, আমাকে একাকী রেখো না, আমার জন্য নেক ওয়ারিস তুমি তৈরি করে দাও। এভাবে নবীরাও সন্তানের জন্য কাকুতি বিনতি করেছেন, দোয়া করেছেন। আমি এই সন্তানদের জন্য আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। প্রথম যে দায়িত্ব এবং কর্তব্য, যে সন্তানদের জন্য আমরা কি করব, যে একজন ভালো মায়ের ব্যবস্থা করব সন্তানদের জন্য। ভালো, যখন আপনি বিয়ে করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তুমি কোনো মহিলাকে বিয়ে করবে তখন 4টি জিনিস দেখে বিয়ে করবে। কয়টি জিনিস? 4টি জিনিস। প্রথম হচ্ছে যে তার সৌন্দর্য, দ্বিতীয়ত হচ্ছে তার ধন সম্পত্তি, তৃতীয়ত হচ্ছে তার বংশমর্যাদা, আর চতুর্থ হচ্ছে তার দিনদারি দেখে বিয়ে করবে। আর সবকিছুর উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সবকিছুর উপরে দিনদারিকে প্রাধান্য দিবে, দিনদারিকে প্রাধান্য দিবে। দিনদারিকে প্রাধান্য না দিলে আমরা ক্ষতিগ্রস্ত হব। হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মা যদি ভালো হয় তাহলে তার সন্তানও ভালো হওয়ার আশা করা যায়। সুতরাং যখন কেউ সংসার করবেন, তখন যে একজন সচ্চরিত্রবান একজন নারীকে যাতে বিয়ে করেন, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং আমরা নিজেরাও একজন ভালো বাবা হতে হবে। কি হতে হবে?
ভালো বাবা হতে হবে, কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজের ব্যক্তিগত জীবনে অনেক অন্যায় অপকর্ম করেন, কিন্তু নিজের সন্তানকে তারা একজন সচ্চরিত্রবান সন্তান দেখতে চান। কিন্তু এটা আসলে কতটুকু সম্ভব? নিজে ভালো না হলে তার সন্তান ভালো হওয়ার আসলে আশা করা যায় না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলো, এসে বলল, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার সাথে বেয়াদবি করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগী মানুষ ছিলেন। তিনি তার সন্তানকে তাৎক্ষণিক ডেকে পাঠালেন এবং সে আসলো। আসার পরে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার বাবার সাথে বেয়াদবি করো? সে বলল, হে আমিরুল মুমিনিন, সব দায়িত্ব কি আমার? বাবার কি কোনো দায়িত্ব নেই? পিতার কি কোনো দায়িত্ব নেই? আমার অভিভাবকের কোনো দায়িত্ব কি নেই? তিনি বললেন, অবশ্যই আছে। তোমার পিতার, তোমাদের পিতামাতার তোমার উপরে দায়িত্ব আছে। কি দায়িত্ব? তিনি 3টি দায়িত্বের কথা বললেন, যে যখন সে জন্মগ্রহণ করবে তখন তার একটা ভালো নাম রাখবে। দ্বিতীয়ত হচ্ছে তাকে কুরআন শিক্ষা দিবে, তার জন্য ভালো নাম রাখবে। তৃতীয় আরেকটা কি যেন বলছিলেন, ভালো নাম রাখবে এবং তাকে শিক্ষা দিবে, তাকে ভালো শিক্ষা দিবে। একটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো প্রথম যেটা হচ্ছে যে একজন ভালো মহিলা, সচ্চরিত্রা মহিলাকে বিয়ে করবে। প্রথমটা হচ্ছে যে ভালো মা নিয়ে আসবে, দ্বিতীয়ত হচ্ছে ভালো নাম রাখবে, তৃতীয়ত হচ্ছে তাকে ভালো শিক্ষা দিবে, মানে কোরআনের শিক্ষা দিবে। সেই ছেলেটি বলল, হে আমিরুল মুমিনিন, আমার বাবা এই 3টার মধ্যে কোনোটাই করেন নাই। তিনি বিয়ে করেছেন এক অগ্নি উপাসকের দাসীকে, নিগ্রো একজন মহিলাকে তিনি বিয়ে করেছেন। মানে তার মায়ের কথা বলতেছে, যে নিগ্রো একজন মহিলাকে বিয়ে করেছেন এবং সে আমার নাম রেখেছে হুনফাসা, মানে হচ্ছে গোবরে পোকা। তার নাম রেখেছে গোবরে পোকা বা চামচিকা। এবং আমাকে কোরআনের কোনো কিছু সে শিক্ষা দেয় নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তুমি তার প্রতি তার হক আদায় করনি, আবার আসছো নিজের হক নিতে। এজন্য আমরা যারা পিতা হয়েছি, আমরাও আমাদের সন্তানদের যত হক আছে আমরা সেগুলো আদায় করার চেষ্টা করব। অনেক হক আছে, যে তার জন্মের আগে তার জন্য আমি যেটা বলেছি, তার ভালো মায়ের ব্যবস্থা করা। দ্বিতীয়ত হচ্ছে ভালো সন্তানের জন্য আমরা দোয়া করব। কি দোয়া করব সেটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, রব্বানা হাবলানা মিনা আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরপর তার যখন জন্ম হবে, জন্মের পর আমরা তার কানে, আমার সময় নষ্ট করি না তো, ঠিক আছে, যে সময় শেষ আমার কই না বুঝিয়েন, তৌফিকটা একটু দাও। আমরা একটু দূরে সরে পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত গভীর হয়ে যাচ্ছে, সন্তানের হক সম্পর্কে যদি আলোচনা করতে চাই তাহলে অনেক সময় লাগবে। আমি একটি ঘটনা বলে আপনাদেরকে শেষ করব। আমরা আমাদের সন্তানদের জন্য সবসময় দোয়া করব। সন্তানদের জন্য কি করব? দোয়া করব। তাদের জন্য কখনো আমরা বদদুয়া করব না। কাবার এক ইমাম, যার নাম ছিল আদিল আল কালবানি, তিনি নিজে বলছেন যে, আমি ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম। আমার মাকে আমি সব সময় রাগাতাম। আমি অনেক দুষ্ট ছিলাম, আমার মাকে আমি খুব বেশি করে জ্বালাতন করতাম, রাগাতাম। আমার মা সবসময় আল্লাহর দরবারে দোয়া করতেন, আমাদের জন্য কখনো বদদুয়া করতেন না। তিনি ভালো দোয়াকে আমার জন্য তার রাগ
মেটানোর একটা কৌশল হিসাবে নিয়েছিলেন তিনি। আমি যখন সেই কালবানি বলতেছেন, আমি যখন দুষ্টামি করতাম, আমি যখন তাকে জ্বালাতন করতাম, তখন তিনি বলতেন যে আল্লাহ তোকে কাবার ইমাম বানিয়ে দিক, আল্লাহ তোকে কাবার ইমাম বানিয়ে দিক। তিনি নিজে বলেছেন, আদিল আল কালবানি তার নাম, আপনারা ইন্টারনেটে সার্চ দিলে সেটা দেখতে পারবেন। তার সেই মায়ের দুয়ার বরকতে পরবর্তীতে তিনি কাবার ইমাম হয়েছিলেন। তিনি একজন কালো মানুষ ছিলেন। আপনারা জানেন কাবার ইমাম হওয়া, আল্লাহর হারামের ইমাম হওয়া কত সৌভাগ্যের বিষয়। সুতরাং আমরা দোয়া করার ক্ষেত্রেও সতর্ক থাকব, বদদুয়া করার ক্ষেত্রেও সতর্ক। পারতপক্ষে আমরা যাতে বদদুয়া না করি। আল্লাহ পাক আমাদেরকে আমাদের পিতামাতার হক আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা পিতামাতা হয়েছি, আমাদেরকে সন্তানের হক আদায় করার তৌফিক দান করুন। আমি আমার কথা আর দীর্ঘ করছি না। বর্তমানে আমাদের দেশ সহ বিশ্বে একটা অস্থিতিশীল পরিবেশ চলছে। আপনাদের আমি বলতে চাই যে এই পরিস্থিতিতে আমরা সকলেই চোখ কান খোলা রাখা দরকার। আমাদের দেশটা একটা খুব সংকটময় মুহূর্ত অতিক্রম করছে। আমরা যাতে কোনো সাম্প্রদায়িক কোনো বিভেদে পা না দেই, সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে যে আল্লাহ যেন আমাদের দেশকে শান্তি করে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আফদালিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. توفني مسلما والحقني بالصالحين. يا الله يا ارحم الراحمين. الله আমরা সবাই তুমি maaf করে দাও। আমরা জিন্দেগীর तमाम খাতা কসুরি আল্লাহ তোমার শাহী দরগাত আমরা ভিক্ষা চাই, আমরা maaf করে দাও ইয়া আল্লাহ। আমরা খাতা কসুরির সামনে রাখে তোমার কাছে ভিক্ষা চাই ইয়া আল্লাহ। আল্লাহ আমরা maaf না করলে তোমার কোনো ক্ষতি তো নেই ইয়া আল্লাহ, maaf করলে তোমার কোনো ক্ষতি তো নেই ইয়া আল্লাহ। আল্লাহ তোমার দরবার ছাড়া আমরা যাইবার আর কোনো জায়গা নাই ইয়া আল্লাহ। আমরা সবরে তুমি maaf করে দাও। আমরা জিন্দা মুর্দা মাই বাবারে তুমি maaf করে দাও আল্লাহ। तमाम মুর্দেগান রে maaf করে দাও। तमाम উম্মতে মুহাম্মদ রে আল্লাহ তুমি maaf করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আজকের এই মাহফিল রে আউয়াল থেকে আখির পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আমরা এই মাহফিল আওয়াজ যত মানুষ বইছেন আল্লাহ, আমরা যত তোমার দ্বীনের কথা শুনছি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। আমরা দ্বীন ও দুনিয়া তুমি উজালা করে দাও ইয়া আল্লাহ। এই মাহফিল সাজাইতে যত মানুষে পরিশ্রম করছেন আল্লাহ তুমি তার দ্বীন ও দুনিয়া তুমি উজালা করে দাও। খাস করে আল্লাহ এই মাদ্রাসা খানরে দিন দিন তরক্কি এনায়েত ফরমাও। আসমানি জমিনি तमाम আফাত বলিয়াত থেকে আল্লাহ এই মাদ্রাসা খানরে হেফাজত ফরমাও আল্লাহ। আমরা যতদিন হায়াতে রাখো ঈমানের উপরে সাবিত কদম রাখিও।
দুনিয়ার সফর শেষ হয়ে গেলে গুনাহ থেকে পাক সাফ করে তোমার হাবিবের দিদার দেখাইয়া কলমার সাথে আমরা মওত করিও। মওতের আগে মওতের সামানা জোগাড় করবার তৌফিক দিও। মওতের বাদে আমরা নেকি দিয়ে ইয়াদ করনেওয়ালা বাকি রাখি আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা বড় মায়া করে মাই বাবারে দান করছো। আমরা মাই বাবারে আল্লাহ নেক হায়াতে তয়্যিবা এনায়েত ফরমাও। যারা মাই বাবা কবরবাসী হয়ে গেছেন, ইয়া আল্লাহ তুমি করিকে রহমত করো, তারার কবরে তুমি জান্নাতের বাগান বানাইয়ে দাও ইয়া আল্লাহ। আল্লাহ যারা মাই বাবা জিন্দা আছেন খেদমত করবার তৌফিক দাও ইয়া আল্লাহ। আমরা আপনার মাই বাবার লাগে নেক ইয়াদগার বানাইয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা পরিবার পরিজনকে নেককার পরেজগার বানাইয়ে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা পরিবার রে আল্লাহ তুমি বিপদগামী করিও না আল্লাহ। আমরা খাস করে আমরা যারা বাচ্চা কাচ্চা দিছো, আমরা বাচ্চা কাচ্চার দিন ও দুনিয়া তুমি উজালা করে দাও। আমরা বাচ্চা কাচ্চার তোরে আল্লাহ তোমার দুয়ার ছাড়া কেউর দুয়ার নিয়ে মুহতাজ করিও না ইয়া আল্লাহ। আল্লাহ আমরা বিবি বাচ্চা রাত রে সবসময় উপরে রাত বানায় রাখিও। এরারে আল্লাহ সবসময় এরার উপরে উত্তম ছায়ার ব্যবস্থা তুমি রাখিও আল্লাহ। বিবি বাচ্চা দিয়ে আমরা কোনো পরিশানিত ফেলাই না ইয়া আল্লাহ। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। يا الله আমরা সবরে হালাল রুজির পথ খুলে দাও, করজ আদায় করবার তৌফিক দাও, রিজিক দাও ভিখারি বানাইয়া তোমার দুয়ার ছাড়া কেউর দুয়ার নিয়ে আমরা মুহতাজ করিও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আল্লাহ আমরা পক্ষ থেকে লাখ ও লাখ সালাত সালাম সোনার মদিনায় পৌঁছে দাও। আমরা বারবার হারামাই শরীফাইনের মকবুল জিয়ারত তুমি নসিব করি আল্লাহ। তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি না দেখাই আল্লাহ। আমরা খেউরে তুমি মওত দিও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা ভিতরে যত রিয়া হাসদ কিবির আছে আল্লাহ তুমি দূর করে দাও। আমরা সচ্চা ইমানদার পরেজগার বানাইয়ে দাও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, বাকি জিন্দগি তোমার গোলামিত খাটাইবার তৌফিক দাও ইয়া আল্লাহ। আমরা এই জন্মভূমি আমরা দেশকে তুমি শান্তি করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা দেশ খানে তুমি শান্তি করে দাও ইয়া আল্লাহ। तमाम বিপদ আপদ বালা মুসিবত থেকে দেশকে তুমি হেফাজত ফরমাও। আমরা পরিবার করে তুমি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আজকের হাজিরি দেওয়ার আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আর তোমার ওয়াস্তে বানাইয়ে দাও আল্লাহ। আমরা যারা যত ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ তোমার কাছে মাফ চেয়ে এই মাহফিলের মাঝে যত যে মানুষের হাত তোমার পছন্দ লাগে তার নসিলা আল্লাহ আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার হাবিব ও রসিলা আল্লাহ আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আমরা পীর মুর্শিদ সাহেব কিবলার দরজারে তুমি বলন করে দাও, তান तमाम খিদমত রে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤتي بها حقه العظيم. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.